স্বাগত আমার এনজয় লার্নিং চ্যানেলে। বন্ধুরা, যদি প্রেমে খেয়ে থাকো ধোকা, আমার মনে হয় তুমি থাকো এখন একা। তাহলে ভিডিওটা একবার দেখো খোকা, নাহলে হবে আবার বোকা। আচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ऐसे में बड़ा सख्त लौटा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো আজকে আমি ডিসকাশন করতে চলেছি যে যারা দেখো, আমাদের টার্গেট তো টেস্ট পরীক্ষা হলে চলবে না, তা আমাদের মেন পরীক্ষাটা নিয়ে তোমাদের কিন্তু মেন ফোকাস রাখতে হবে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষা, বোর্ড এক্সাম। তো এইটার জন্য তোমরা যেসব উপপাদ্যগুলো রেডি করবে, সেখান থেকে আমি মাত্র দুটো উপপাদ্য তোমাদের সাজেস্ট করব। দুটো উপপাদ্যের মধ্যে কিন্তু একটা উপপাদ্য অবশ্যই তোমরা কমন পারবে, তোমরা 100% লিখে রাখতে পারো যে এর মধ্যে থেকে একটা আসবে, তোমরা নিশ্চিন্ত হয়ে এগুলো রেডি করে যাও। ওকে, তো চলো আমরা দেখে নিই যে কোন উপপাদ্যগুলো 2025 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো, আমি তোমাদের পাঠ্য বইয়ের দেখো পেজ নাম্বার 123-এর যে 34 উপপাদ্য আছে, ঠিক আছে, পেজ নাম্বার 123 পৃষ্ঠায় 34 নম্বর উপপাদ্য, এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, ঠিক আছে। তো তোমরা এটা সবাই কিন্তু খুব সুন্দর করে রেডি করবে, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা এই বছরে প্রবল। ওকে, নেক্সট আমি যে উপপাদ্যটা বলবো সেটা একটুখানি দেখে নাও। নেক্সট উপপাদ্যটা হলো পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য। তো তোমাদের দেখো পিথাগোরাসের উপপাদ্য আছে এবং এর পরের পৃষ্ঠায় সম্ভবত পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটাও আছে, ঠিক আছে। এটা হচ্ছে বিপরীত উপপাদ্য, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা এবছর দেখবে। আর পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা বিবৃতি তোমরা করবে। বিবৃতি মানে কি, এই মানে এই যেটা লেখা আছে উপপাদ্য, যে বিবৃতিটা দেওয়া আছে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এটা একটু তোমরা রেডি করবে, এটা মুখস্থ করবে। আর তোমরা উপপাদ্য করবে 49, অর্থাৎ এই তোমাদের পিথাগোরাসের মেন যে উপপাদ্যটা, এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য, ঠিক আছে। এই দুটোর মধ্যে তোমরা কিন্তু একটা কমন পাবে, আর আদারওয়াইজ তোমরা দুটো সেফটির জন্য রাখতে পারো। সেই দুটো উপপাদ্য কি, সেই দুটো উপপাদ্য হচ্ছে, একটা হচ্ছে এখানে 255 পৃষ্ঠা 48-এর দাগের উপপাদ্য, 48-এটা তোমরা রাখতে পারো, ঠিক আছে। 48-এটা উপপাদ্যটা একটা খুব একটা ভালো একটা উপপাদ্য, ঠিক আছে, এটা তোমাদের সেফের জন্য রাখতে পারো, ঠিক আছে, এইটা রাখতে পারো। আর একটা দিচ্ছি, একটা উপপাদ্য যেটা তোমাদের আছে, উপপাদ্য নম্বর 42, পেজ নাম্বার হচ্ছে 215, পাঠ্য বইয়ের 215 পৃষ্ঠায় 42 উপপাদ্য, এটাও তোমরা রাখতে পারো। অর্থাৎ তোমরা দুটো খুব ভালো করে করবে, পেজ নাম্বার 123-এর 34-এর দাগের উপপাদ্যটা এবং 49-এর যে উপপাদ্যটা আছে 285 পৃষ্ঠারে, ওই উপপাদ্যটা খুব ভালো করে করবে। এবং দুটো সেভের জন্য, অর্থাৎ তোমরা দুটো সেভ গার্ডের জন্য রাখবে 38-এর তোমার 42 উপপাদ্য এবং 48 উপপাদ্য, ঠিক আছে। এই চারটে উপপাদ্যের মধ্যে অবশ্যই 200% কমন পড়বে, কিন্তু তোমরা টার্গেট রাখবে 34-এর উপপাদ্য আর 49, অর্থাৎ 123 পৃষ্ঠারে 34 আর 285 পৃষ্ঠারে 49-এর দাগের উপপাদ্য, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, অল দ্য বেস্ট, এবং খুব ভালো করে তোমরা এই উপপাদ্যগুলো করবে, ঠিক আছে। উপপাদ্য কিন্তু একটা ভালো মার্কস এনে দেবে। তো তোমাদের মানে তোমরা যেমন করে শিখেছো বা যেভাবে পারো, মোটামুটি উপপাদ্যটা ছাড়বে না, যেভাবে হোক নাম্বার তুলতে হবে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।